কারণ হচ্ছে প্রথমত রাজের মা তো বিয়ে দিতেই চাচ্ছে না, ভয় পাচ্ছে যে আমার ছেলে এত অল্প সময়ে নুপুরকে এত ভালোবেসে ফেলেছে, দিয়ে দেওয়ার পর যদি আমার ছেলে আমাকে ছেড়ে চলে যায়, এই ভয়ের জন্য রাজের আম্মু বিয়ে দিতে চাচ্ছে না। এবং আরেকটা বিষয়, আমি তো রাজকে যে কোনো বিনিময়ে চাই, যে কোনো বিনিময়ে। আমাকে যদি মরতে হয় আমি মরতেও রাজি আছি রাজের জন্য। তো আমার কথা, যেখানে একটা মানুষের সম্মান নাই, যেখানে মানুষের জীবন নাই, জীবন আমি যদি মারা যাই তাহলে আমার ধর্ম কোথায় থাকবে? তো আমার কাছে মনে হয় ধর্মের আগে হচ্ছে মানুষের জীবন। আমি বেঁচে থাকলে আমি ধর্ম পালন করতে পারবো, যে কোনো ধর্ম হোক আমি পালন করতে পারবো আমি যদি বেঁচে থাকি। আর বেঁচে থাকার জন্য মানুষের, স্পেশালি মেয়েদের, তার ইজ্জতটা খুব দরকার, সম্মানটা দরকার। আর আমি যে সম্মানটা আমার রাজকে দিয়েছি, ওই সম্মানটাকে বাঁচানোর জন্য, টিকিয়ে রাখার জন্য অবশ্যই আমি রাজকে ভালোবেসে বিয়ে করতে চাই। আর বিয়ে করার জন্য রাজের মা যদি বলে আমাদের ধর্মে তুমি আসবে, আমাদের ধর্ম তোমাকে নিতে হবে, আমি এর জন্য বলেছি যে আমি ইসলাম ধর্ম থেকে আমি হিন্দু ধর্মে যেতে চাই। আপনারা এই পর্যন্ত কতবার ফিজিক্যাল বা শারীরিক সম্পর্ক করেছেন? হিসেব ছাড়া, নন স্টপ। আপনি কখনো বাচ্চা কনসেপ্ট করেছেন? না না না, এই প্রবলেমটা হয়নি। রাজ আমাকে অনেক ভালোবাসে, আর অনেক ভালোবাসে বলে আমাকে এতটাও প্রবলেমে ফেলতে চায়নি। আপনার বেশ কিছু মিডিয়াতে বা সাক্ষাৎকারে দেখেছি আপনি মিডিয়াতে কাজ করেছেন। কোনো মুভিতে কাজ করেছেন আপনি নায়িকা হিসেবে, বা কোনো মুভি মুক্তি পেয়েছে? আমার 3টা ফিল্ম আমি করেছি, 2টা বড় ফিল্ম, একটা শর্ট ফিল্ম। আর 3টার ভেতরে 2টা রিলিজ হয়েছে, একটা হয়নি। যেটা আমি প্রথম কাজ করি ওইটাই রিলিজ হয়নি। এটা হচ্ছে আমার ফার্স্ট ফিল্মের নাম আমরা একটা সিনেমা বানাবো, পরিচালক আশরাফ শিশির। এটা আমার প্রথম ফিল্ম ছিল, এটা রিলিজ এখনো হয়নি। আর সেকেন্ড ফিল্ম হচ্ছে মায়া দ্য লস্ট মাদার, ডিরেক্টর মাসুদ পথিক। এটা 2019-এর আমার কাজ ছিল। এটা নিয়ে অনেক নিউজ হয়েছে, এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল, যা মিডিয়া সাংবাদিক ভাইয়েরা জানে। এরপর আমি যখন লাস্ট ফিল্ম করলাম, শর্ট ফিল্ম, যেটা যুদ্ধ জয়ের কিশোর নায়ক, এই পরিচালক হচ্ছে শায়লা রহমান তিথি। বর্তমান আপনার মাসিক ইনকাম কত? আমি তো মিডিয়াতে আপাতত কাজ করছি না। আর আমার যদি বিজনেস বলেন, আমি বিজনেস থেকেও একটু সরে আসছি। রাজের সাথে রিলেশনে যাওয়ার পরে আমি আসলে কোথাও সময় দিইনি, আমি আমাকেও সময় দিতে পারি নাই। রাজের সাথে একদম রাজ আর আমি আর কোনো কিছুই নেই আমার তখন লাইফে ছিল না। তখন দেখা গেছে যে আমি আমার ফ্যামিলি, আমার মিডিয়া, আমার বিজনেস, আমার সবকিছু থেকে আমি সরে আসছি। সো আমার কাছে আপাতত কিছুই নেই। যদিও থাকে সেটা আমার বাপের, আমার বাবার যে জিনিসগুলো দেওয়া, আমার আম্মুর যে জিনিসগুলো দেওয়া, সেগুলো আছে। আমার নিজের পার্সোনাল কোনো অর্থ আসলে নাই। আমরা অনেকে মিডিয়াতে কাজ করি, সেই মিডিয়ার কাছে সূত্র ধরে গিভ এন্ড টেকের অফার দেয় ডিরেক্টর বা প্রডিউসাররা। আপনি কি এইভাবে কখনো পেয়েছেন? অনেকবার। আমি আমার মিডিয়াতে কোনো গার্জিয়ান, প্রত্যেকটা মেয়েরই কেউ না কেউ থাকে। আমি আমার লাইফে এত দূর এসেছি একা একা, আমার পাশে কেউ ছিল না। যে গিভ এন্ড টেক, যেটা তুমি আমাকে দিবে আমি তোমাকে দিব, যে আপনি আমাকে কোয়েশ্চেন করেছেন, তা আমি বলছি যে আমাকে যার দ্বারা তোমার নিয়ে কাজ করতে চাও সেটা আমাকে গিভ এন্ড টেক ছাড়া কাজ করতে হবে, কারণ আমি কম্প্রোমাইজ কখনই করতে চাইনি। এর জন্য আমার আপাতত কিন্তু মিডিয়া অনেক অনেক কাজ কম, কিন্তু এরপর মিডিয়া আমাকে অনেকে চেনে, স্পেশালি সাংবাদিক ভাইয়ারা আমাকে চেনে, কারণ আমার তো অনেক নিউজ হয়, এবং নিউজ হয় বলে আমাকে পাবলিক, মিডিয়া, সাংবাদিক, ডিরেক্টর, প্রডিউসার সবাই আমাকে চেনে। কিন্তু কাজের জায়গা থেকে আমি পিছিয়ে আছি এই জন্য যে আমি আসলে যোগ্যতা দিয়ে কাজ করতে চাই। যদি আমাকে নিয়ে কেউ কাজ করতে চায়, আমার কাজটাই দেখবে, অন্য কিছু না। আচ্ছা, আপনাকে কিভাবে অফার করে? ইনিয়ে বিনিয়ে নাকি সরাসরি অফার করে? আসলে হাতে 5টা আঙুল যেরকম সমান না, প্রত্যেকটা পাবলিকও কখনোই সমান হয় না। এক একটা মানুষের প্রপোজাল এক এক রকমের হয়। কেউ ডাইরেক্টলি বলবে, কেউ একটু ইনিয়ে বিনিয়ে। আচ্ছা, রাজের কেউ যদি তথ্য বা খবর দিয়ে থাকে ওনার কাছে আছে, সেই ব্যক্তি যদি আপনাকে বেড শেয়ার অফার করে, কি আপনি যাবেন বা থাকবেন? আমি যাব না। কারণ হচ্ছে আমি জানি আমার আজকে কিভাবে পাবো। না, অনেকে তো এভাবে করে, বলে আর কি, ধরেন তার কাছে আছে, সে ফোন দিয়ে আপনাকে দেখাচ্ছে আমার কাছে রাজ আছে, আপনি কথা বলুন, আমি আপনাকে হাতে বিয়ে দিয়ে দিব, কিন্তু আপনাকে আমার সাথে থাকতে হবে। আমার কাছে কেন সন্দেহ হচ্ছে যে আপনি এই কোশ্চেন গুলো করছেন, আমার মনে হচ্ছে আপনাকে কেউ শিখাই দিছে এই কথাগুলো। না, অবশ্যই আমি নই,
আসলে আমি মিডিয়ায় আমি আপনাকে প্রশ্ন করছি। এখন আপনি আমাকে সত্যি করে বলেন যে আপনাকে এই কথাগুলো কে বলেছে? সঞ্জিত বলছে? না না না, আমি যাব, বাট ওইভাবে না। রাজকে পাওয়ার জন্য অনেক ওয়ে আছে আমার কাছে, যেটা আমি জানি। আমি ইচ্ছে করেই আমার মতো করে আমি দৌড়াচ্ছি। আমার কাছে মনে হয় যে আমি একটু আরেকটু সময় নেই, যেহেতু আমি এত সময় নিয়েই ফেলেছি, তো রাজকে পাওয়ার জন্য আমাকে ওই যে কারো বিছানায় যে ঘুমাতে হবে সেটা করতে হবে রে, সেটা ছাড়াও আমি পারবো। এই যে আপনাকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন রাজ, হয়তো বা আমার পেজের মাধ্যমে, যদি আপনার ভিডিওটি দেখে রাজ, তাহলে যদি রাজ দেখে তাহলে রাজকে কি বলতে চান? এমন কথা বলুন আপনার প্রিয় মানুষকে, হয়তো বা আপনার প্রিয় মানুষ ফিরে আসতে পারে আপনার জীবনে। রাজ, তোমার সাথে আমার একান্ত সময় কাটানোর খুব ইচ্ছে করছে। আমার কাছে মনে হচ্ছে যে তোমার কাছে আমি 1 মিনিটও থাকতে পারছি না। আমি জানি না আমি কি করব, কি বলবো। আমি অলরেডি অনেক কিছুই করে ফেলেছি তোমার জন্য। আমি শুধু এতটুকুই বলবো, তুমি না আসলে আমি জানি না আমি কি করব। এর থেকে বেশি কিছু হতে পারে। সো তুমি চলে আসো প্লিজ।